আজকের পর্ব WBH এই টেস্ট পেপারের মাধ্যমিক সাজেশনের বীজগণিতের MCQ। তাহলে প্রথম অঙ্কে বলা হয়েছে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ a+2, তাহলে a+2 ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং a ইজ নট ইকুয়াল টু -2। তাই এর মান যদি -2 না হয় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। অতএব এখানে অপশনে আছে সি নম্বর অপশনে আছে a ইজ নট ইকুয়াল টু -2। নাম্বার 2, 2x স্কোয়ার -7x + 9 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি চাওয়া আছে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদের এই সমীকরণের নিরূপক নির্ণয় করতে হবে। আর কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক -b² - 4ac। বি স্কোয়ার বলতে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ -7 -4, এক্স স্কোয়ারের সহগ 2, মানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সিকে বলা হয় ধ্রুবক পদ, এখানে 9। তাহলে 49 - 72 = -23। তাহলে এটা 0 থেকে কম, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি হবে অবাস্তব, যেহেতু এর নিরূপক 0 থেকে কম, অবাস্তব। অপশন নাম্বার বি। নাম্বার 3 বলা হয়েছে এই সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে বি ইকুয়াল টু 0 হয়। এখানে বি বলতে ABC, তাহলে ABC ইকুয়াল টু 0, ABC সমান যদি 0 হয় তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে এখানে অপশন সি, না অপশন এ। তাহলে এতে আছে ABC সমান 0। নাম্বার 4, 5x² - 11x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান কত? কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে বীজদ্বয়ের গুণফল 0 হয়, 1 হয়। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a। এখানে c বলতে k, a বলতে 5, অতএব k/5 = 1, সুতরাং k = 5। অতএব k এর মান 5 হলে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হবে। তাহলে k = 5, অপশন বি। নাম্বার 5, 3টে অনুপাত দেওয়া আছে, AB/c², BC/a² এবং CA/b² এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কী করে নির্ণয় করতে হয়? প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলির গুণফল পূর্বপদে রাখতে হবে। তাহলে প্রথম অনুপাতের পূর্বপদ AB, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ BC, তৃতীয় অনুপাতের পূর্বপদ CA। এটা হচ্ছে যৌগিক অনুপাতের পূর্বপদ পাওয়া গেল। এবার যৌগিক অনুপাতের উত্তরপদ, এই উত্তরপদগুলি গুণ করতে হবে, c² × a² × b²। তাহলে AB গুণ BC গুণ CA সমান a² b² c², আবার এখানে এখানে a² b² c²। অর্থাৎ এর যৌগিক অনুপাতের পূর্বপদ a² b² c² আর উত্তরপদও a² b² c²। এটা লঘিষ্ঠ আকারে পরিণত করলে হয় 1:1। অতএব এই 3টে অনুপাতের যৌগিক অনুপাত 1:1। অপশন নম্বর ডি। তাহলে 3টে অনুপাতের যৌগিক অনুপাত 1:1।
5 হয়ে গেল। এবার 6 যদি পি প্লাস কিউ ইকুয়াল টু √13 হয় এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 হয়, তাহলে পি কিউ কত? তাহলে পি কিউর মান, পি কিউর সূত্র হচ্ছে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখানে পি প্লাস কিউর মান √13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস √5 বাই 2 হোল স্কোয়ার। পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মান বসালাম, তাহলে √13 স্কোয়ার মানে 13, 2 স্কোয়ার 4 মাইনাস √5 স্কোয়ার ইকুয়াল টু 5, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, বিয়োগ করলে 4, 13 থেকে 5 হলো 8 সমান 4 দুগুণে 8। তাহলে এ অপশন এতে আছে পি কিউ ইকুয়াল টু 2। নাম্বার 7 বলা হয়েছে এর অনুবন্ধী করণীয়। যেহেতু অনুবন্ধী করণীয় যা আছে, তাহলে এর অনুবন্ধী করণীয় হবে -2 মাইনাস √3, -2 মাইনাস √3। অনুবন্ধী করণীয় নির্ণয় করতে হলে সবসময় যেটা করণীয় সংখ্যা রয়েছে তার বিপরীত চিহ্ন লিখতে হবে, অর্থাৎ এটা √3 চিহ্ন প্লাস, তাহলে √3 চিহ্ন হবে মাইনাস। তাহলে অপশন এ, তাহলে 2 প্লাস √3 অনুবন্ধী করণীয় 2 মাইনাস √3। নাম্বার 8 √72 থেকে √32 বিয়োগ, √72 বিয়োগ √32। এই 72কে দুটো 36 গুণ 2 ইকুয়াল টু 72 হয়, আর এখন 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি লিখতে পারি 6 স্কোয়ার গুণ 2। ঠিক একইভাবে 16 দুগুণে 32, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16 ইকুয়াল টু 4 স্কোয়ার গুণ 2, তাহলে 6√2 মাইনাস 4√2 পাওয়া গেল 2√2। তাহলে √72 থেকে মাইনাস √32 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 2√2। এটা 8 নম্বরে অপশানে কোনোটি নয়, কোনো অপশানে এটা নেই, তাহলে ডিতে লেখা আছে কোনোটি নয়। এবার নাম্বার 9 x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে x প্লাস 1/x ইকুয়াল টু কত? তাহলে x প্লাস 1/x, x এর মান 2 প্লাস √3 প্লাস 1, 2 প্লাস √3, x এর মান পুট করলাম। এবার 2 প্লাস √3 প্লাস করণীয় নিরসন করছি, 2 প্লাস √3 পুরো করণীয় হচ্ছে 2 মাইনাস √3, লভারকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করছি, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, 2 এর বর্গ মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর বর্গ 4 আর √3 বর্গ 3 অর্থাৎ 1। তাহলে পাওয়া গেল 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, √3 কেটে গেল 4। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 4, 9 সিতে আছে। এবার 10 নম্বর x প্লাস by ভার্সাস px প্লাস qy হলে এখানে কয়টা অপশান দেওয়া আছে, এবার আমাকে বের করতে হবে। এখানে 4টে অপশান আছে, তাহলে 10 নম্বরে দিয়েছে x ভার্সাস 1/y, বিতে আছে x স্কোয়ার ভার্সাস y,
সিতে আছে এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার আর ডিতে আছে এক্স ভ্যারিসেস ওয়াই। তো এই কোনটা হয়, তাহলে এক্স প্লাস বিওয়াই ভ্যারিসেস পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এক্স প্লাস বিওয়াই সমান কে পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে এক্স প্লাস বিওয়াই সমান কে দিয়ে গুণ করছি কে পি এক্স প্লাস কে কিউ ওয়াই। তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস কে পি এক্স সমান কে কিউ ওয়াই, এটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস বি ওয়াই। এখান থেকে এক্স কমন নিলাম, এ মাইনাস কে পি, ওয়াই কমন নিলাম কে কিউ মাইনাস বি। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে কিউ মাইনাস বি এ মাইনাস কে পি সমান ধ্রুবক। যে তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, সুতরাং আমি লিখতে পারি এক্স ভ্যারিসেস ওয়াই। তাহলে এখানে এক্স ভ্যারিসেস ওয়াই ডিতে আছে, অপশান নাম্বার ডি। এবার 11 বলা আছে এক্স ভ্যারিসেস ওয়াই হলে এখানে 4টে অপশান দিয়েছে 11তে। একটা এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই কিউব, একটা হচ্ছে ওয়াই কিউব ভ্যারিসেস ওয়াই স্কোয়ার, একটা সিতে আছে এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার আর ডিতে এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই স্কোয়ার। তাহলে ডি এরটা হবে, যদি এক্স ভ্যারিসেস ওয়াই হয় তাহলে এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই স্কোয়ার, অপশান ডি। এবার নাম্বার 12, যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিসেস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিসেস 1/y আর এক্স মাইনাস ওয়াই ভ্যারিসেস 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত? তাহলে আমি এখানে লেখা আছে ওয়াই মাইনাস জেড ভ্যারিসেস 1/x। সুতরাং ওয়াই মাইনাস জেড সমান k1/x। সুতরাং k1 ইকুয়াল এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আমি k2 পাবো, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। আর k3 তৃতীয় সমীকরণ থেকে পাবো, তৃতীয় আবেগ থেকে সম্পর্ক থেকে পাবো k3 সমান জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। সুতরাং k1 প্লাস k2 প্লাস k3 ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি চাওয়া হয়েছে, সমান এক্স গুণ ওয়াই মাইনাস জেড প্লাস k2 হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আর k3 হচ্ছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কেটে গেল, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে গেল, অর্থাৎ 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি 0। 12 নম্বর এতে আছে, অপশান এ। নাম্বার 13 শেষ অঙ্ক বলেছে কোন শর্তে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। আর দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে ধ্রুবক পদের মান শূন্য হতে হবে। তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে c, অর্থাৎ c
ইকুয়াল টু 0। সি এর মান যদি 0 হয় এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ 0 হবে। অপশান সিতে আছে। তাহলে তোমরা শিখলে আজকে বীজগণিতের MCQ।